হরে কৃষ্ণা। ভগবদ্গীতার পটভূমি যুদ্ধক্ষেত্র। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অনন্ত লীলার মাধ্যমে যুগে যুগে অধর্মকে নাশ করে ধর্ম স্থাপন করেছিলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন তার আত্মীয় স্বজন ও সৈন্যবর্গকে বিপক্ষ শত্রুরূপে দেখে বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, দুর্বলতা ত্যাগ করে ধর্ম পালনে তৎপর হও, যুদ্ধ করো। এই যুদ্ধক্ষেত্র প্রকৃতপক্ষে ধর্মক্ষেত্র, কারণ অধর্মকে ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠাই ছিল এই ধর্মের লক্ষ্য। আমাদের প্রত্যেকের জীবনেও এই অধর্মকে পরিত্যাগ করে ধর্মকে স্থাপন করাই জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। আজ আমি পাঠ করব প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 1 থেকে শ্লোক 4। अथ प्रथमाध्याय विषादयोगः। धृतराष्ट्र उवाच। श्लोक 1। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे सामवेतायुत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वत সঞ্জয়। অনুবাদ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল। শ্লোক 2। সঞ্জয় উবাচ। দৃষ্টা তু পাণ্ডবানীকং ব্যুরং দুর্যোধনস্তদা আচার্যম উপসংজ্ঞম্য রাজা বাচনম ব্রবীত। অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। শ্লোক 3। পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মাহতিং চমুম ভূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহির আকারে রচনা করেছে। শ্লোক 4। অত্র শূরা মহিশ্বাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথঃ। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন।